ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আমরা কোটা সংস্কার দিয়ে আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল শিক্ষার্থীদের। পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এক দফার দাবির যে আন্দোলন সেটা সফল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং দেশ থেকে পালিয়েছেন। এখন আপনাদের এই যে রাজপথে সরব, এর ভিতর দিয়ে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশে একটি অবৈধ ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন যাবত, দীর্ঘ 17 বছর জোর করে ক্ষমতায় আছে। এই ক্ষমতায় থাকতে থাকতে এত মানুষের উপর অত্যাচার করেছে, এত মানুষকে গুম করেছে, খুন করেছে এবং প্রশাসনকে তারা তাদের দলীয়করণ করে ফেলেছে। কাজেই এককভাবে তারা স্বৈরশাসক চালাচ্ছে। এটা মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরশাসক এখন এই অবৈধ হাসিনা স্বৈরাচার। কাজে আমাদের মেসেজ হলো, এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল, কোটার দাবি মেনে নিলে কিন্তু আর কিছু হয় না। সে বিদেশে গেল, বিদেশ থেকে এসে বলল কোটা কি মুক্তিযোদ্ধা সন্তানরা ভোগ করবে, এটা রাজাকার মুক্তিযোদ্ধা সন্তানরা ছাড়া কি রাজাকাররা ভোগ করবে? এই কথা বলাতে কি মানুষ ছাত্রদের মধ্যে কি বলল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এর থেকে শুরু ছাত্ররা, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। অনেক ছাত্র শহীদ হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং এই আন্দোলনের সাথে শুধু ছাত্র নয়, বাংলাদেশের সমস্ত দল, বিএনপি সহ সমস্ত দল, সাধারণ মানুষ মাঠে নেমে এসেছে। কাজেই তাদের সকলের প্রচেষ্টায় এই ফ্যাসিস্ট হাসিনাকে এ দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সে পালিয়ে গেছে, এটা লজ্জাজনক, সে পালিয়ে গেছে। কাজেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশ দিয়েছেন যে আমাদের এখন পর্যন্ত কিন্তু আমরা ক্ষমতায় আসি না। একটি ইন্টেরিয়র গভর্নমেন্ট, কেয়ারটেকার সরকার থাকবে কিছুদিন। তারা এই যে অবৈধ সরকারের সময় যারা অত্যাচার করেছে, অবিচার করেছে, চুরি করেছে, লুট করেছে, সালমান এফ রহমান, এস আলম সহ যারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের রিজার্ভ শেষ করে দিয়েছে। কাজেই এই সমস্ত শেখ হাসিনা সহ আমরা সকলের ফাঁসি চাই। আমি বর্তমানে রয়েছি বরিশাল বিএনপি দলীয় কার্যালয়ের সামনে। আজ 15ই আগস্ট, আজকে বরিশাল মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন তারা কিন্তু দলীয় কার্যালয়ের সামনে এসেছে এবং এখানে তারা আমাদের যতটুকু জানিয়েছে, যে কোনো ধরনের সন্ত্রাসবাদ বা নাশকতা রোখার জন্য তারা এখানে অনড় অবস্থানে রয়েছে। আমরা কথা বলবো বরিশাল মহানগর বিএনপি নেতৃবৃন্দদের সাথে, জানবো আজকে তার অবস্থানের মধ্য দিয়ে তারা কি বার্তা দিতে চাচ্ছে। আজ 15ই আগস্ট, আপনারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমার পিছনে দেখতে পাচ্ছি আপনাদের অফিসের অবস্থা খুবই বেহাল। সার্বিক মিলিয়ে এই অবস্থানের মধ্য দিয়ে আপনারা কি জানান দিচ্ছেন? দেখেন, 15ই আগস্ট বলতে না, আগস্ট মাস হইল আমাদের বিজয়ের মাস। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আমাদের বিজয় আসছে, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এটা আমাদের বিজয়ের মাস হিসেবে আমাদের জাতির কাছে একটা ইতিহাস। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখে আমাদের দিন রাত জনগণের জানমাল রক্ষার্থে, জনগণের সমাজের শান্তি স্থিতি বজায় রাখার জন্য আমাদের সার্বক্ষণিক রাজপথে থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমরা সারা বাংলাদেশে কোথাও নৈরাজ্য আমাদের জন্য জিরো টলারেন্স। আমাদের নেতা নির্দেশ দিয়েছেন আমরা 14-15 তারিখ দিন রাত আমরা মাঠে আছি ইনশাল্লাহ, বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃত্বে। তিনি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আরও বলেছেন, এই 15 তারিখে আমাদের গণতন্ত্রের মা, সাবেক সফল 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। শুভ 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 দিন, খালেদা জিয়ার জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন, শুভ 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 দিন। মঞ্জু ভাই ভয় নাই, আমার সবাই নাই, ফাঁসি 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 নাই।